আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আলোচনা করব ইংরেজি সাহিত্যের দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড নিয়ে, যাকে বলা হচ্ছে অ্যাংলো স্যাংশনস পিরিয়ড। এই সময়কালকে অ্যাংলো স্যাংশনস পিরিয়ড বলার পিছনে কিন্তু একটা বড় রিজন আছে। এটি কিন্তু আমরা খাতার ভেতরে দেখতে পাচ্ছি। দেখুন, আমি ছোট বড় করে দুইটা ভূখণ্ড রেখেছি। একটা হচ্ছে অ্যাঙ্গল ভূমি আর এটা হচ্ছে গ্রেট ব্রিটেন বা ব্রিটেন। সো এই অ্যাঙ্গল ভূমিতে থাকতো অ্যাংলো স্যাক্সনস, জুরস অ্যান্ড ফ্রিজিয়ানরা। তারা এই ব্রিটেনে এসে তারা এই ব্রিটেনটাকে দখল করে নিয়েছিল। তাই এই যুগের নাম অ্যাংলো স্যাংশনস পিরিয়ড, আর একটা নাম হচ্ছে উষাকাল। আর ইংরেজি সাহিত্যের আদি নিদর্শন ছিল বিওলফ। এটা বেসিক্যালি একটা মহাকাব্য বা ইপিক ছিল, যেটা জার্মান সম্প্রদায়ের ওপর রচনা করা হয়েছিল। আমরা সবাই জানি বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। ঠিক একইভাবে এটা ইংরেজি সাহিত্যের আদি নিদর্শন। বীর বিওলফ কিন্তু রাক্ষস গ্রেন্ডেলকে হত্যা করেছিল। একই সাথে ভয়ঙ্কর এক ড্রাগনকে হত্যা করে এবং নিজেও কিন্তু আগুনে পড়ে মারা যায়। আর এই সময়কার বিখ্যাত সাহিত্যিক ছিলেন ক্যাডমন্ড, যিনি 7th সেঞ্চুরির বিখ্যাত লেখক ছিলেন বা সাহিত্যিক ছিলেন। তার উপাধি ছিল মিল্টন, ফার্স্ট নোন পোয়েট, ফাদার অফ ইংলিশ স্যাক্রেড সং। এবং তার বিখ্যাত সাহিত্যকর্ম ছিল দ্য প্যারাফেস, এক্সোডাস অ্যান্ড জেনেসিস অ্যান্ড হলি বাইবেল। কেন ইয়ুলফ, যিনি ছিলেন অ্যাংলো স্যাংশনস পিরিয়ডের বিখ্যাত আরেকজন সাহিত্যিক। তার উপাধি ছিল রিলিজিয়াস পয়েট বা অথর অফ ক্রিস্ট। তার বিখ্যাত সাহিত্যকর্ম জুলিয়ানা, দ্য ফিনিক্স, দ্য ফেটস অফ দ্য অ্যাপলস। এবং থার্ড যে বিখ্যাত সাহিত্যিক ছিলেন তার নাম ছিল সেন্ট ভেনারেল বেইট বা বেইটে। তিনি ডেইসং রচনা করেছিলেন। তারপর ইংরেজি সাহিত্যের বা ইংরেজি যে ধর্ম ছিল ইংরেজদের, সেই ধর্মের উপরে একটা সাহিত্যকর্ম রচনা করেছিলেন বলে তাকে বলা হয় ডক্টর অফ চার্চ। এছাড়া তাকে ইতিহাসবিদ বলা হয় এবং ফাদার অফ লার্নিং বলা হয়। এরপরে ছিলেন কিং আলফ্রেড দ্য গ্রেট, যিনি কিনা ইতিহাসের প্রথম গদ্যগ্রন্থ অ্যাংলো স্যাংশনস ক্রনিকাল লিখেছিলেন। বাংলা সাহিত্যের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো তাকেও বলা হয় গদ্যের জনক। এছাড়াও তাকে আরও বলা হয় দ্য ল অফ গভর্নিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম।